খেলোয়াড়দের সাথে থাকতে চায় ও আছে, পাশাপাশি আমাদের সাথেও আছে। স্যালুট জানিয়েছে এই লেখাতে। বিসিবি নির্বাচনকে ঘিরে কিছুদিন ধরেই মুখোমুখি অবস্থানে তামিম ইকবাল ও ক্রিকেট বোর্ড। বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে অবৈধ দাবি করে আসছেন তামিম ইকবাল। তবুও সেই তামিমকেই কিনা স্যালুট জানালেন বর্তমান বোর্ডের সহ সভাপতি ফারুক আহমেদ। আসন্ন বিপিএলকে সামনে রেখে আলো ঝলমলে দেশের ক্রিকেট, তবে সেই ঝলমলে আলোর নিচেও উকি দিচ্ছে গাঢ় অন্ধকার। বিপিএল এর বাইরে ক্রিকেটারদের রুটি রুজির মঞ্চ ঢাকার লিগগুলোই তো অনিশ্চিত। আবাহনী, মোহামেডান সহ ঢাকার 44টি ক্লাব দিয়ে রেখেছে লিগ বর্জনের হুমকি। কদিন আগেই ঢাকার ক্লাবগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান বোর্ডের অধীনে তারা অংশ নেবে না কোনো খেলায়। বিসিবি নির্বাচনের সময় থেকে ক্লাবগুলোর সঙ্গে একই কাতারে দেখা গেছে তামিম ইকবালকেও। তবে ক্রিকেটের মানুষ তামিম ক্রিকেটারদের রুটি রুজির প্রশ্নে আপোষহীন। তামিম চান যে কোনো মূল্যে লিগ গড়াতে হবে। তামিমের এমন অবস্থানে তাই তামিমকে স্যালুট ক্রিকেট বোর্ডের। স্যালুট জানিয়েছে এই লেখাতে ক্রিকেট বোর্ডের। হ্যাঁ, এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে। তামিমের তামিমের ব্যাপারে একদের প্যারা আছে এখানে, যে সে কীরকম ভাবে কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে, প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত, এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। আবারও স্বাগত জানাচ্ছি আসলে প্রেস কনফারেন্সে। তামিমও ছিল, তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। ক্রিকেটারদের সুখে দুঃখে সবসময় দেখা যায় তামিম ইকবালকে, ভালোবেসে তাই ভক্তরা ডাকেন কলিজাওয়ালা খান। বর্তমান বোর্ডের সাথে তার সম্পর্কটা দা কুমড়ো হলেও ব্যতিক্রম ঘটেনি তামিমের ব্যক্তিত্বের। তামিমের নির্দেশে তার ক্লাব ওল্ড ডিওএইচএস নাকি এরই মধ্যে শুরু করে দিয়েছে দল গোছানোর কাজ। তামিমের পাশে বসে এই ঘোষণা দিয়েছিলেন তিনি। এমন ঘোষণা তামিম মেনে নিতে পারেননি বলে বাংলাদেশ ক্রিকেটারদের একমাত্র স্বীকৃত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর এবং যুগ্ম সম্পাদক তামিম ইকবাল তার ক্লাবকে প্রথম বিভাগে খেলার নির্দেশ দিয়েছেন। তামিমের মতো নিজেদের অবস্থানে অনড় বিসিবিও। বিদ্রোহী ক্লাবগুলোকে ছাড়াই শুরু হতে যাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আগামী 14 ডিসেম্বর হোম অফ ক্রিকেটেই উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। একই সাথে বোর্ড জানিয়ে দিয়েছে বাইলস অনুযায়ী বিদ্রোহী ক্লাবগুলোর বিপক্ষে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। হাতে মাত্র 5টি মাস, এর মধ্যে জাতীয় নির্বাচন অপেক্ষা করছে। সুতরাং ক্রিকেটার, আম্পায়ার, স্কোরারদের রুটি রুজি নিশ্চিত করতে চাইলে লিগ আয়োজনের কোনো বিকল্প নেই। যারা স্বেচ্ছায় লিগে অংশগ্রহণ করবে তাদেরকে নিয়েই লিগ শুরু করতে চাই আমরা। লিগে অংশ না নিলে বাইলজ অনুযায়ী কঠোর সিদ্ধান্ত নিতে হবে বিসিবি এবং সিসিডিএমকে। সারোয়ার সেতু, ক্রিকেট 97।